তোমরা একটা কথা বলো, ডায়লগ কি শুনবে নাকি আরেকটা গান শুনবে? ডায়লগ? আচ্ছা, ডায়লগ শুনবে তো? বেশ, তাহলে এখানে এতগুলো দিদি আমার বলছে ডায়লগ বলতে, আমি ওদের কথা তো মানে আপনি বলতে চাইছেন হয় ডায়লগ হবে না হলে গান হবে? হ্যাঁ মানে দিলে কি আপনি বাড়ি চলে যাবেন? হ্যাঁ, কারণ দেখুন অনেকটা ম্যাডাম, এই যে আপনি চলে যাবেন বলছেন না, এখানকার দর্শকবৃন্দদের মন এখন কি বলছে? দর্শকবৃন্দদের মনে ও তাকে উঠকাটিকে ঘুমিয়ে যাবে মানে আপনি যে চলে যাবেন বলছেন, দর্শকবৃন্দদের মন এখন বলছে ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 যেতে দেব না, তোমায় আর কিছুক্ষণ থাকতে হবে, যেতে দেব না, তোমায় ডায়লগ একটা করতে হবে, ছেড়ে দেব না, প্রয়োজনে গানও একটা গাইতে হবে, সহজে ছেড়ে দেব না। ও ও পুরো হিসেব শর্ট করে দিয়েছে, বলছে একটা হ্যাঁ, ডায়লগ করে একটা গান গাও, তাই তো? বেশ, তাহলে দুজনের কথাই থাক। আমার দাদারা একটা গান শুনতে চেয়েছে আর আমার বৌদিরা বা দিদিরা একটা ডায়লগ শুনতে চেয়েছে। তো আমি তাহলে ডায়লগটাই বলি। আচ্ছা, তো তোমরা তো আমাকে এতগুলো প্রশ্ন করলে যে আমার নাম কি, ঠিকানা কি, তো আমি তোমাদের একটা প্রশ্ন করি। বলো তো, সিরিয়ালে আমার শাশুড়ির নাম কি ছিল আর আমার বরের নাম কি ছিল? সিরিয়ালে তো আমি বিবাহিত। ওই এসে বলে সে তুমি কি বিবাহিত? আরে সিরিয়ালে বেয়াইছে সিরিয়াল। আচ্ছা, তো আমার বরের নামটা তো সবাই মানে মুখের মধ্যে কারোর মনে নেই, সব অবাক হয়ে তাকিয়ে রয়েছে, তাই তো? মনে নেই তো কারোর? কারোর মনে নেই? কি কি? হ্যাঁ, সার্থক। তো সার্থক আর ঋতুর মধ্যে সিরিয়ালে একটা মেয়ে ছিল যে সবসময় ওদের দুজনের মধ্যে একদম ঝগড়া ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতো। তো আমি ছোট্ট করে একটা, সেই মেয়েটার নাম ছিল রিঙ্কি, সেই রিঙ্কি আর ঋতুর একটা ডায়লগ বলে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছো, আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ এই তো শুধু এই পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর আজ তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কারণ আমি পড়াশুনো জানি না বলে, আমি অনাথ বলে, আমার কোনো পরিবার পরিজন নেই বলে। কিন্তু তুমি জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরের। আমার জবা মাও তো আমারই মতন এবাড়ির কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে, নিজের মেয়ে না হলেও জবা মাকে সারা জীবন আমি আমার মায়ের মতন করে ভালোবেসে এসেছি, কারণ জবা মা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো না। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে ইতুকে এই সেনগুপ্ত পরিবারের বউ বানিয়েছে জবা মা। সার্থক সেনগুপ্তর বউ বানিয়েছে। যেই সার্থকের বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইতুর ছিল না, তারপরেও জবা মা শুধুমাত্র ইতুর কথা ভেবেছে, ইতুকে একটা ভালো জীবন, ভালো পরিবার দেওয়ার কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জবা মাকে অপমান করছো শুধুমাত্র আমাকে এবারের বউ করে তোলার জন্য, তখন ইতু কি করে চুপ করে থাকে বলো তো? ইতু যে কিছুতেই ইতুর জবা মাকে সকলের সামনে ছোট হয়ে যেতে দিতে পারে না, তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনোদিন ইতুর জন্য ইতুর জবা মাকে ছোট না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ। জোরদার হাতের তালি, সুন্দর সংলাপ, দারুণভাবে প্রেজেন্টও করলেন।